সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2026-এর জানুয়ারিতে কি সেট আসতে যাচ্ছে আজকে সেগুলোর একটা আইডিয়া দেবো আপনাদের। 2025 কার কেমন কাটছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। 2025-এর ডিসেম্বরে কিন্তু বেশ কিছু ফ্ল্যাগশিপ লঞ্চ ছিল। আপনারা দেখছেন সব চাইনিজ ব্র্যান্ডগুলো যেগুলো আছে সেগুলোর বড় বড় লঞ্চ হয়েছে। সেটা আপনার OnePlus 15, iQOO 15, Vivo X300, 300 Pro। তো মানে ফ্ল্যাগশিপের কোনো অপ ছিল না। ওপো কিন্তু ভালো ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন দিয়েছে X9 Pro। তো এইগুলো আর কি গ্লোবালি লঞ্চ হচ্ছে অনেকগুলো, এবং লাস্টে কিন্তু ধামাকা দিয়ে বছরটা শেষ করছে Xiaomi 70 Ultra। তো চলেন ভিডিও শুরু করি। ফার্স্টেই 30 থেকে 35,000 টাকার রেঞ্জে যে সেটগুলো আসতেছে সেগুলোর কথা বলি। আর একটা জিনিস খেয়াল করেন, ইদানিং কিন্তু মিড রেঞ্জের যে সেটগুলো ছিল আগে, যে স্পেসিফিকেশন অথবা যে স্পেক দিয়ে আসতো, সেগুলো কিন্তু এখন প্রায় আপার মিড রেঞ্জে চলে গেছে এই অবস্থা হয়েছে, এবং এটা 2026-এ কন্টিনিউ করবে। দেখবেন যে বাজেট রেঞ্জের সেট কম লঞ্চ হতেছে, মিড রেঞ্জ এবং আপার মিড রেঞ্জে বেশি লঞ্চ হতেছে। এটাই করতেছে কোম্পানিগুলো। ফার্স্টেই মোটরোলা A70 ফিউশন। তো কয়দিন আগেই দেখছেন মানে পাশের দেশ ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা A70। তো সেটার ফিউশন ভার্সন যেটা 70, সেটা কিন্তু লঞ্চ হতে যেতেছে জানুয়ারিতে। সেটটা মূলত স্লিম করছে এই সিরিজ, যেটা দিলাম 70 সিরিজ। ডিসপ্লে থাকতেছে 6.7 ইঞ্চির AMOLED 120 হার্জ। ক্যামেরা থাকতেছে ব্যাকে 50 মেগাপিক্সেল করে, প্রত্যেকটা তো ওয়াইস আছে, এবং সামনে যে সেলফি শুটারটা থাকবে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল হবে। 68 ওয়াটের চার্জিং থাকবে এবং 5000 mAh এর ব্যাটারি থাকবে। আর এসএসডি থাকবে MediaTek Dimensity 7400। তো এইটা একটা এন্ট্রি লেভেলের ফোন হতে যেতেছে, মানে মিড রেঞ্জের এন্ট্রি লেভেলের ফোন এটা। প্রাইসিং বাংলাদেশে এক্সপেক্টেড যেটা 35, 37 এই টাইপের হবে, কারণ এই সিরিজের যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু মানে লঞ্চ হয় 40-এর মধ্যে, আস্তে আস্তে কমে। তো এক্সাক্ট প্রাইস তো বলা সম্ভব না, তারপর একটা আইডিয়া দিয়ে দিলাম 35 থেকে 37-এর মধ্যে এটা বাংলাদেশে পেয়ে যাবেন। আর এটা কিন্তু জানুয়ারিতে লঞ্চ হতেছে, তো বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যাবে জানুয়ারিতেই। সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে Redmi Note 15 সিরিজ। তো Note 15 সিরিজের ভিডিও আমরা অলরেডি দিছি, Note 15 Pro Plus, সেটা অনেকেই দেখছেন, অ্যাপ্রিশিয়েট করছেন। তো সেইটাই Note 15 যেটা, সেটা লঞ্চ হতে যেতেছে, কারণ Note 15 লঞ্চ হবে প্রথমেই। 15 Pro Plus এটা আপনার জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে এগুলো আসবে। তো Note 15 যেটা এখানে লঞ্চ হবে আপনার জানুয়ারির 6 তারিখে, মানে ইন্ডিয়াতে লঞ্চ হতেছে, এবং বাংলাদেশেও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়ে যাবে। যতটুকু শুনলাম বাংলাদেশেও নাকি Xiaomi আনতে যেতেছে, তারপরে বাংলাদেশেরটা অতটা কনফার্ম না, সেজন্য অত জোর দিয়ে বলতে পারতেছে না। তবে হ্যাঁ, গ্লোবাল লঞ্চ আছে এটা। 15 সিরিজে এসওসি থাকবে Qualcomm Snapdragon 6 Gen 3, ডিসপ্লে থাকবে 6.7 ইঞ্চের FHD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট থাকবে, 5520 mAh এর ব্যাটারি থাকবে, এবং চার্জিং সাপোর্ট 45 ওয়াটের পাবেন। এবং ক্যামেরা এখানে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর থাকবে, এবং সেলফি শুটার হিসেবে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার পাবেন। আর লঞ্চ বললাম 6 তারিখে জানুয়ারিতে, এবং জানুয়ারির 6 তারিখে আরো কিন্তু লঞ্চ আছে। যেমন এই সেটটা সেম স্পেক দিয়ে পোকো M8 নামে লঞ্চ হতেছে, যেটা 6 তারিখে লঞ্চ হবে। এবং 6 তারিখে আরেকটা লঞ্চ আছে, সেটা হচ্ছে রিয়েলমি। অলরেডি বুঝতে পারতেছেন রিয়েলমির কোন সেটটার কথা বলবো। তবে এখানে কিন্তু প্রাইস আপ দেখবেন, রিয়েলমির যে সিরিজটা এটা কিন্তু আপনার 40 থেকে 45 রেঞ্জ আসবে। যেমন রিয়েলমির দুইটা সেট এখানে লঞ্চ হতেছে, রিয়েলমি 16 Pro, 16 Pro Plus। তো রিয়েলমি 16 দিয়ে শুরু করি, এটা 6 তারিখে লঞ্চ। তো এখানে ডিসপ্লে থাকবে 6.78 ইঞ্চের একটি 1.5K রেজুলেশনের 144 হার্জের ফ্ল্যাট OLED প্যানেল পাবেন। এবং এখানে প্রসেসর হিসেবে তারা দিচ্ছে MediaTek Dimensity 7300 Max, এবং 7000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। এখানে IP69 দেওয়া থাকবে, 200 মেগাপিক্সেলের মেন সেন্সর, এবং আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের থাকবে। তো এক্সপেক্টেড লঞ্চ এটা মানে মোটামুটি কনফার্ম আর কি, 6 তারিখে লঞ্চ হতেছে জানুয়ারি। আর রিয়েলমির আরেকটা মডেল আসতেছে 16 সিরিজে, সেটা হচ্ছে 16 Pro Plus, যেটার স্পেক কিছুটা এরকম ছিল, 6.8 ইঞ্চের 1.5K 120 হার্জ QC OLED ডিসপ্লে, 7 Gen 4 SoC থাকবে, 15 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স থাকবে সাথে, এবং 200 এবং 8 মেগাপিক্সেল এগুলো তো থাকতেছেই। আর ব্যাটারি যথারীতি 7000 mAh পেয়ে যাবেন এখানে। আর যতটুকু শুনলাম এখানে Redmi Note 15 Pro Plus যেটা আছে, এইটা জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারির ফার্স্টেই লঞ্চ হবে পাশের দেশে, গ্লোবাল ভেরিয়েন্ট যেটা। অলরেডি আমাদের দেশে চাইনিজ ভেরিয়েন্ট এসে পড়ছে। আমি কিন্তু Redmi Note 15 Pro Plus রিভিউ করছি, চ্যানেলে আছে, দেখতে পারেন। Redmi Note 15 Pro এবং Pro Plus এর মধ্যে ডিফারেন্স হলো ডিসপ্লেটা। এখানে দেখছেন Pro Plus যেটা Redmi Note 15, সেখানে ডিসপ্লেটা কিন্তু কোয়াড কার্ভ থাকে, হালকা কার্ভ থাকে, খুব একটা কার্ভ না। আর Redmi Note 15 Pro যেটা, সেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, একদম টোটালি ফ্ল্যাট। স্পেক এখানেই চেঞ্জ হচ্ছে, আর মোটামুটি সবকিছু সিমিলার আছে। যেমন ডিসপ্লেটা থাকতেছে 6.8 ইঞ্চের 1.5K কার্ভ যেটা, সেটা হচ্ছে Pro Plus, আর নরমাল ফ্ল্যাট যেটা সেটা হচ্ছে Pro। 7 Gen 4 SoC, 7000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 50 টেলিফটো, এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। টেলিফটোতে 2.5x জুম করার অপশন পাবেন। তো এক্সপেক্টেড প্রাইস যেটা, মানে এটা লঞ্চিং এক্সপেক্টেড প্রাইস 40-45 রেঞ্জ যেটা পাবেন Pro Plus যেটা আর কি। তারপরেও কিছু কিছু লিক আসছে, যেমন Motorola A70 Pro যেটা আছে, সেটা লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এই মাসে। এবং আরেকটা লিক পেলাম, সেটা হচ্ছে iQOO Neo 11, এটা কিন্তু গ্লোবালি আসতেছে, মানে আমরা চাইনিজ যেটা দেখছি রিওয়াসের চ্যানেলে দেখতে পারেন। তো সেটা গ্লোবাল লঞ্চ হতেছে জানুয়ারিতে ইন্ডিয়াতে আর কি। তো এটা ইন্ডিয়াতে লঞ্চ হলে বাংলাদেশে অ্যাভেলেবল হবে। 50-55 রেঞ্জে যে সেটগুলো আছে, ফার্স্ট টাইম বলতে দেখছি সেটা হচ্ছে OnePlus 15T Turbo নামে যেটা আসতেছে, অলরেডি বাংলাদেশে এটা অ্যাভেলেবল আছে A6 নামে। তো OnePlus এর লঞ্চগুলো একটু উল্টায় গেছে।
OnePlus A6 যেটা আছে 60 সেটা কিন্তু মানে ইন্ডিয়াতে আগে লঞ্চ হচ্ছে গ্লোবালি, তারপরে সেটা আবার বাংলাদেশে আসতেছে ইদানিং, চাইনিজ ভেরিয়েন্ট যেটা মানে চায়নাতে এটা আবার লেট লঞ্চ হয়েছে। A6 আগে লঞ্চ হয়েছিল, সেটা বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে গেছিল, তবে ইন্ডিয়াতে লঞ্চ হয় নাই, মানে ইন্ডিয়ান গ্লোবালে আসে নাই অথবা গ্লোবালে আসে নাই। তো A6 যেটা OnePlus সেটা কিন্তু OnePlus 15T মানে টার্বো নামে আসতেছে, লঞ্চ হতেছে গ্লোবালি। সেটার প্রাইস 50-55K রেঞ্জ আপনারা পাবেন। স্পেক হচ্ছে 6.83 ইঞ্চের 1.5K AMOLED 165 হার্টজ, এবং এখানে ব্যাটারি থাকতেছে 7800 mAh এবং 120 ওয়াটের ফাস্ট চার্জিং থাকতেছে। SoC স্ন্যাপড্রাগন 8 থাকবে, এবং জানুয়ারি 12 তারিখে লঞ্চ হতেছে। তো ওপ্পোর লঞ্চ হতেছে 2026 জানুয়ারিতে, সেটা হচ্ছে ওপ্পো Reno 15 সিরিজ। তো এখানে দুইটা ফোন আসবে, Reno 15, Reno 15 Pro Mini। তো Reno 15 যেটা আসছে সেটা কিন্তু 6.59 ইঞ্চের 1.5K রেজোলিউশনের একটি 120 Hz OLED প্যানেল, 7th Gen 4 SoC, 65,000 mAh ব্যাটারি, 15 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 15 মেগাপিক্সেল টেলিফোটো থাকতেছে। এইটার মধ্যে কিন্তু 3.5x জুমের অপশন থাকবে। এবং Reno 15 Pro Mini যেটা, সেটার স্পেকটা হচ্ছে এরকম 6.32 ইঞ্চের 1.5K 120 Hz AMOLED প্যানেল, MediaTek Dimensity 8450 SoC, 6200 mAh ব্যাটারি এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এখানে, 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকতেছে, যেটা আমাদের 3.5x অপশন থাকতেছে, এবং আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের পেয়ে যাবেন। তারপরে আসছে 60 থেকে 65K রেঞ্জ। তো এইখানে কয়েকটা সেট আছে, তার মধ্যে ভিভো লঞ্চ করতেছে তাদের ভিভো V70 সিরিজ। তো এখানে তারা রাখে নাই, ভিভো V70 এলিট। স্পেক যেটা পাইছি সেটা হচ্ছে 7th Gen 4 SoC থাকবে, 1.5K 120 Hz ফ্লুইড OLED থাকবে, এবং এখানে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো থাকবে, যেটা আমাদের 3x মানে জুমের অপশন থাকবে। 6500 mAh ব্যাটারি থাকবে, 90 ওয়াট চার্জিং থাকবে, IP69, এগুলো তো আছেই। তারপর একটা যেটা শুনলাম অনেকেই মানে আইডিয়া করতেছেন ভিভো X300 FE আসতেছে, না H300 FE না, এখানে যেটা দেখলাম ভিভো X200T আসতেছে। বাংলাদেশে কিন্তু ভিভো X300 AC নামে একটা সেট আসছে, তো ওইটা শুনলাম আসবে না, ওইটা মানে গ্লোবাল লঞ্চ হতেছে না। গ্লোবালি যেটা আসতেছে সেটা হচ্ছে ভিভো X200T। তো এটার স্পেকটা কিছুটা এইরকম পাইছি, 6.67 ইঞ্চের 1.5K OLED 120 Hz, MediaTek Dimensity 9400 প্লাস দিচ্ছে এখানে SoC, ক্যামেরা 50-50-50 50 রিয়ার ক্যামেরা পাবেন, 6200 mAh এর ব্যাটারি পাবেন, এবং 90 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতেছে। তো ভিভোর যেটা ঢুকছে বাংলাদেশে সেটা হচ্ছে X300 FE বলতেছে, তো ওইটা গ্লোবালি আসতেছে না, ওইটা হয়তো পরে লঞ্চ হবে। তারপরেও এটা মোটামুটি কনফার্ম যে X200T আসতেছে। ডিজাইনটা মোটামুটি ভিভো X200 FE যেটা আছে সিমিলার টাইপের লাগছে আমার কাছে। তারপরে আসতেছে ফ্ল্যাগশিপের দিকে, এখানে একটা সেটই আছে, সেটা হচ্ছে ভিভো X300 আলট্রা। তো এটা লঞ্চ হতে যেতেছে। তো এখানে ডুয়েল 200 মেগাপিক্সেল সেন্সর থাকবে। তো SoC থাকতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা 7000 mAh ব্যাটারি, 200 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা থাকবে, মানে আর কি টেলিফোটোটা এবং মেইন সেন্সরটা 200 মেগাপিক্সেল থাকবে, টেলিফোটো কিট লেন্স থাকবে এখানে। তো এগুলো মোটামুটি কনফার্ম। তো ভিভো X300 আলট্রা যেটা, এর লঞ্চিং প্রাইস শুনলাম 1,40,000 মতো বাংলাদেশের লঞ্চিং যে প্রাইসটা সেটা পড়বে। আর লাস্টে যেটা বলতাম সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেটা হচ্ছে Xiaomi 17 আলট্রা। দেখতেই পারতেছেন কি অবস্থা, এটা কিন্তু মার্কেট প্রাইস সিমিলার টাইপের, 1,40,000 আশেপাশে CN ভেরিয়েন্ট যেটা, এবং এখানে লাইক এডিশন আছে। তো এটা নিউজ আমি কমিউনিটি ট্যাবে কিন্তু শেয়ার করছিলাম, অনেকেই বলতেছেন যে HyperOS আর নো মোর। তো ওইটা না, আসলে ওটা HyperOS এর থিম না, ওটা হচ্ছে লাইকার একটা থিম, ওটা আর কি লাইকা এডিশনে অ্যাপ্লাই হয়ে আসে, অথবা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল মোটামুটি আপকামিং জানুয়ারি 2026 যে সেট লঞ্চ দিতেছে সেগুলোর লিস্ট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।